এটা কি করেছে, এটা ফেলে দিয়ে খেয়েছিস। উফ, গাছগুলোর সঙ্গে কি সমস্যা আমি বুঝতে পারি না, ফুলের সঙ্গে কি প্রবলেম। এখন কম, ছোটবেলায় আমরা কত কুয়াশা দিয়ে বাবা সকালে ঘুম থেকে। আরে এটা কি করছিস? সিম্বা রেগে যাবে কিন্তু এবার। টাইগার করে বাবা কি করছে? কাছে চিল্লাচ্ছে। কাছে চিল্লাচ্ছে বাচ্চা। আরে আর মারিস না পাপা, ও ইরিটেট হচ্ছে। ঠিক আছে, বেলুন দিয়ে কেউ মারে। এবার রেগে গেলে আমি জানি না, কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে, রেগে গেছো, ভীষণ রেগে গেল এবারও। হ্যাঁ হয়ে গেছে সিম্বা। দিদি করছে এরকম বাবা, দিদি করছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, 4 তারিখ। অ্যাজ ইউজুয়াল বৃহস্পতিবার অফ ডে। আবার গত সপ্তাহে অফ বন্ধ ছিল, মানে আজকে তো অফ হওয়ারই ছিল। অলরেডি এক সপ্তাহ টায়ার্ডনেস নিয়ে। তো যাই হোক, এখন বাজে অ্যারাউন্ড 12:20। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে অনেকদিন পর, একটু বেলা করে। বাবুদা আসার কথা আছে। বাবুদা এলে ওই আমাদের এখন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে ফেব্রুয়ারিতে, আমাদের যে প্ল্যানিংটা রয়েছে সিল্ক রুট যাওয়ার, সেটা নিয়ে একটু ডিসকাশন ছিল ট্রাভেলসের সঙ্গে, মানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। তারপরে কালকে অ্যাডভান্স করতাম, কিন্তু বাবুদা ফোন করে বললো ও আজকে ছুটি নিতে পারেনি। ওর যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে সে কোনো কারণে আসেনি এখনো, তো দেরি করে আসবে, তারপরেও বেরোতে পারবে। তো এদিকে সৌমিক দা, মানে যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনার, তাকে বলে রেখেছিলাম কি আমি 12টার মধ্যে চলে আসবো। তো ও তারপরে বেরোনোর ছিল কোথাও, পুরো প্ল্যানিংটা একটা মেস হয়ে গেছে। তো এবার যাই হোক, তারপর সৌমিক দাকে ফোন করলাম, সৌমিক দা ফোনটা রিসিভ করলো না। তারপর আবার রিং ব্যাক করলো, করে বললো কি ও ছুটি নিয়ে নিচ্ছে, আছে সারাদিন। তো আমি বাবুদাকে ফোন করে বললাম ঠিক আছে চলে আসো, ও সারাদিন বাড়িতেই আছে। তো ওই সেকেন্ড ম্যানেজার যে আছে, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে আছে, ও আসবে, তারপর বাবুদা বেরোবে, তারপরে যাবো ওখানে। তো এই হলো এখনকার মানে মোটামুটি ফার্স্ট হাফের প্ল্যানিং। আজকে টাইগার সিম্বা দুজনকেই ওই কি বলে ডিওয়ার্মিং করানো ছিল, তো দুজনকেই মেডিসিন দিয়ে দিয়েছি। মেডিসিনটা মানে নতুন ভালো খেতে, মানে ড্রন্টালেরই টেস্টি বলে কোনো একটা ভার্সন বেরিয়েছে, সেটা দিলাম। দুজনে বেশ মানে মজা করে নিজে নিজে খেয়ে নিল। ভালো লাগলো, বেশ মজা লাগলো ব্যাপারটা দেখে। এই হলো ব্যাপার। এবার এখন একটু চা খাই, তারপর কাজ আছে। চলো এখনো যাক ছাদের দিকে। আপাতত ছাদে গিয়ে দেখি টাইগার কি করছে, খুব চেঁচামেচি করছিল, দেখা যাক। টাইগার এই ডালটা কে ছিঁড়েছে? এটা কে ছিল টাইগার? এটা কে ছিল ভাই? এই করে করে গাছগুলো সব নষ্ট করে দিল সিম্বা। চন্দ্রমল্লিকা গাছ সুন্দর ডালটা ছিঁড়ে ফেললো, কি ডিসগাস্টিং বাচ্চা। দেখো এটা কি করেছে, এটা ফেলে দিয়ে খেয়েছিস। উফ, গাছগুলোর সঙ্গে কি সমস্যা আমি বুঝতে পারি না, ফুলের সঙ্গে কি প্রবলেম। এই এখন বসলাম খেতে, এখন বাজে 5টা। আচ্ছা খাবার আছে, পিঙ্কি দেখে গেছে কিছুটা পোস্ত, ভাত, লাল শাক, বিট গাজর কিছু একটা, আর মাছ। তো চলো লাঞ্চটা করে নি আপাতত, এখন একটু দেরি হয়ে গেল। বাবুদা এসেছিল, বাবুদা আসার পরে বাবুদা একটু ওয়েট করি, স্নান টানগুলো করে নিলাম, করে নিই তারপর গেলাম ওই ট্রাভেলসের অফিসে, এখানে বলছিলাম। ওখানে সৌমিকদের সাথে কথা হলো কীভাবে প্ল্যানটা ডিজাইন হবে, মানে আমাদের সিল্ক রুটের প্ল্যানটা নর্থ সিকিমে যেটা আছে। তো ওটা ডিসাইড করলাম, ডিসাইড করে পে আউট কীভাবে করতে হবে না করতে হবে ওগুলো ডিসাইড করে নিলাম। করে সেখান থেকে বাবুদা নামিয়ে এলাম। বাবুদা স্ট্রেট বেরিয়ে গেল, মানে মাইকেল নগর থেকে বাবুদাকে জাস্ট বার করে দিলাম, আমি আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে তারপর অনেকগুলো কাজ ছিল। টাইগার সিম্বার আজকে ডিওয়ার্মিং করিয়েছিলাম, তো ওকে ওদের দুজনকে লাঞ্চ দিলাম। দুজন লাঞ্চ করার পরে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দেওয়া ছিল পিঙ্কি নিয়ে, আমাকে ওগুলো শুকোতে দিতে হলো। শুকোতে দিলাম, যেগুলো শুকোতে দেওয়া ছিল ওগুলোকে নামালাম,
গাছগুলো সকালে জল দেওয়া হয়নি, যেটা আমি রোজ সকালে করে থাকি সাধারণত ঘুম থেকে উঠে। আজকে ছুটি ছিল, প্লাস একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে ওগুলোও করা হয়নি। ওগুলো করলাম, করে টোরে তারপরে মামি ফোন করলো, কুট্টুসের মানে লুজ মোশন হচ্ছে, তার ওষুধ দিলাম, ওআরএস দিয়ে এলাম। তো এখন ওর মনে হয় একটু রেস্ট নিচ্ছে। আমি এখন এই মুহূর্তে ফ্রি, খেতে বসেছি। সিম্বা তাতেও শান্তি নেই, ওখান থেকে চুঁইচি করে যাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? নাথিং। ওকে, তো এই হলো ব্যাপার। লাঞ্চটা করে নিই, তারপর খানিকক্ষণে হয়তো 1-1.5 ঘন্টা রেস্ট পাবো, আবার বেরোতে হবে, কারণ বিকেলে একটা প্ল্যানিং আছে। প্ল্যানিংটা হচ্ছে বিকেলবেলা হোটেল শোলে, যেটা আমাদের সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট, শোলেস কিচেন, ওখানে যাব। ওখানে সাহিল আর লাবণীর সামনে বিয়ে আছে 12ই ফেব্রুয়ারি, মানে যেদিন আমরা ট্রেনে উঠছি সেদিন। তো ওদের বিয়েতে আমরা প্রেজেন্ট থাকতে পারবো না, যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মানে আমি আগে জানলে হয়তো প্ল্যানটা একটু হলো এদিক ওদিক কিছু করতাম। তো যাই হোক। আর সেকেন্ডলি রূপালী আর সৌভিকেরও 31 জানুয়ারি বিয়ে আছে। তো দুটো কাপলকেই আইবুড়ো ভাতের জন্য ইনভাইট করা হয়েছে। তো এই শোলেস কিচেনেই সবাই মিট করবো, ওখানে ডিনার আছে, নট গালা ডিনার, বাট ইটস আ ডিনার। তো সেই জন্য ওখানে একটা প্ল্যানিং রয়েছে। তারপরে রাতে বাড়ি এসে ঘুমিয়ে কালকে আবার অফিস আছে। তো এখনো বিকেলেও চাপ আছে। কেন ব্যাপার, মানে এক সপ্তাহ বলে অফে, ইটস হেক্টিক। কিছু কারণে বাটার লাইফ। আপাতত লাঞ্চটা তো করি, তারপর দেখছি। এই এক অতি দুর্লভ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। টাইগার সিম্বা এরকম ভাবে ভদ্র বাচ্চার মতো বসে আছে। সাধারণত এরকম দেখতে পাওয়া যায় না, কিন্তু এই দুর্ঘটনা এখন ঘটছে দেখে আপ্লুত হলাম। বাহ বাহ, বেশ বেশ। আমি অফিস থেকে এসে খুব তাড়াতাড়ি, মানে মিনিট 10-এর মধ্যে পুজো দিয়ে রেডি হয়ে নিলাম। অভিষেককে ফোন করে বলেছিলাম যে তুমি রেডি হয়ে থাকো, হয়নি। মামার শরীরটা খুব খারাপ আজকে, যাই না কেন হালকা জ্বর আসছে, 2-3 বার লুজ মোশনও হয়েছে। তো ওকে বললাম তুই যাস না, কিন্তু ও যাবেই। তো ওকে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার 2 অফিস কলিগের বিয়ে। তো কার জানুয়ারিতে বিয়ে, কার ফেব্রুয়ারিতে বিয়ে। এরপরে আমি টাইম পাবো না বলে আজকে তাদের আইবুড়ো ভাত খাই দিচ্ছি। তো বাড়িতেই খাওয়ানোর প্ল্যান ছিল, কিন্তু আমার বাড়িতে যেহেতু দুটো ডগি আছে, ওরা সব ভয় পায়, তাই আমরা হোটেলে একটু খাওয়া দাওয়া করছি। আইবুড়ো ভাত বলাও ভুল, আমরা একটা ছোটখাটো গেট টুগেদার করছি। তো 6জন বসবো, একটু আড্ডা মারবো, এই আর কি। আর অভিষেকও সবাইকে চেনে, খুব একটা অসুবিধা হবে না। যাই দেখি কেমন কাটে, কি খাওয়া যায়। মাম্মাম তো কিছু খাবে না, এইটুকুনি আমি জানি, মাম্মামকে কিছু খাওয়া দেওয়া যাবে না। তো যাই। এখন 10:30 বেজে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। আমাদের সাথে যারা যারা ডিনারে এসেছিল তারা মোটামুটি ফিরে গেছে, আমরাই লাস্ট বেরোলাম। তো এখন আমরাও বাড়ি যাচ্ছি। ওখানে মানে কেউ এসেছিলো অশোকনগর থেকে, কেউ বালি থেকে, তো সবাই বেরিয়ে গেছে। কেউ র্যাপিডোতে গেল, কেউ ট্রেনে গেল। আমরা তো নিজস্ব, আমাদের একজন ড্রাইভার আছে, লাস্ট 18 বছর ধরে আমার ড্রাইভার। সেই ড্রাইভার আমাকে দিয়ে যাচ্ছে, আমাকে এবং আমার ड्राइवर जी हम चलत बानी जाते हैं।
ও এখন কম, ছোটবেলায় আমরা কত কুয়াশা দিয়ে বাবা, সকালে ঘুম থেকে উঠলেই ধোয়া ধোয়া থাকতো, এখন কোথায় থাকে, এখন মুখ দিয়ে হাওয়াতেও ধোয়া বেরোয় না। এখন বাজে 11:15, বাইরে ঢুকলাম 15 মিনিট আগে। তার মধ্যে সমস্যা কিছু হয়নি, আচ্ছা খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল, আচ্ছা পেটটা ফলে ডাম্প হয়ে গেছে, যাই হোক সেটা কথা না। তারপরে সাহিল লাবণীকে নিয়ে আর রূপালীকে ড্রপ করে দিল মধ্যমা স্টেশন। তারপরে ওখান থেকে লাবণীকে ড্রপ করে সাহিল বাড়ি চলে গেল আপাতত কিছুদিনের জন্য। তারপর তো সবাই এক জায়গায় চলে যাবে, মানে লাগে না, সাহিল এক জায়গায় চলে যাবে আর রূপালী আর সৌভিক এক জায়গায় চলে যাবে। তো আর ভেঙে ভেঙে যেতে যাওয়ার তোর প্রয়োজন পড়বে না, হয় এরকম হয় থাকে। ঠিক আছে, আমি তোমায় দিয়ে দিচ্ছি, তুমি তারপরে হলো সমস্যাটা, সৌভিকের বাড়ি হচ্ছে বালি যাওয়ার জন্য প্রথমে পিঙ্কি উবের ট্রাই করলো, সেই উবের এলো না। তারপরে সৌভিক উবের ট্রাই করলো, সেই উবেরও এলো না। তারপরে আমি উবের ট্রাই করলাম, সে তার উঠলো, মানে শো করলো 138 টাকা। ডিরেক্ট সেটা বলে দিল এই দামে তো যেতে পারবো না, মানে এই ভ্যালুতে একটু বাড়াতে হবে। তো 200 টাকা তার সাথে ম্যানুয়ালি ডান হলো। তো সৌভিক পৌঁছালো, আমরা জাস্ট সৌভিককে তুলে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে বাইরে ঢুকে গেছি, এখন শুধু টাইগার সিম্বাকে খেতে দেবো, তো শুয়ে পড়বো, টায়ার্ড, কালকে সকালে অফিস আছে আবার। চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিও, ভালো না লাগলে ডিসলাইক দিও। কমেন্ট করতে ইচ্ছা করলে করো, কমেন্ট করতে ইচ্ছা না করলে করো না। ভালো কমেন্ট ইচ্ছা করলে করো, খারাপ কমেন্ট ইচ্ছা করলে আমি পড়ে যদি খারাপ লাগে সেটাকে ডিলিট করে দেবো। আর সাবস্ক্রাইব ইচ্ছা করলে না করলে প্লিজ করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।